একটা সময় দেশের বাজারে মটোরোলা কোম্পানির ফোনগুলোর খুব নাম ডাক থাকলেও কালের পরিক্রমায় মটোরোলা কোম্পানির ফোন এদেশে খুব কমই আসে। তবুও মাঝে মাঝে মটোরোলা কিছু ফোন বের করলেও বিভিন্ন কারণে মার্কেটে সেই ফোনগুলোর নাম উঠে আসে না। আজ কথা বলবো মটোরোলা তেমন একটি ফোন নিয়ে, যেটি হচ্ছে মটোরোলা 1। ফোনটি আমি আজ ব্যবহার করছি প্রায় 1 মাস ধরে। মূলত ফোনটির লুকটি প্রথমে আমাকে আকর্ষণ করে, তো পুরো ভিডিও জুড়ে জানাবো কেমন হলো তাদের এই নতুন ফোনটি, তারা কি এই ফোনটির মাধ্যমে আবারও মার্কেটে কামব্যাক করতে পারবে কিনা। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। প্রথমেই আনবক্সিং করে নেওয়া যাক। বক্সের উপর লেখা আছে মটোরোলা 1 এবং অন্য পাশে কিছু স্পেসিফিকেশন দেওয়া আছে। তো পলিটা খোলা যাক। বক্সটি খুললেই ভিতরে থাকছে ফোনটি। আমরা রিভিউর জন্য পেয়েছি আর হোয়াইট কালারের ফোনটি, যা দেখতে চমৎকার। বক্সে এছাড়াও আরও পাচ্ছেন একটি সিম ইজেক্টর পিন ও একটি ইউজার ম্যানুয়াল এবং একটি স্ক্রিন প্রোটেক্টর। থাকছে একটি 15 ওয়াটের ফাস্ট চার্জার এবং একটি ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট ও হেডফোন। তো এই তো গেল সিম্পল বক্স কন্টেন্ট। কথা বলা যাক ফোনটির ডিসপ্লে, ডিজাইন ও ডিউরেবিলিটি নিয়ে। ফোনটির সবচেয়ে পজিটিভ দিক বলা যায় এর ডিজাইন ও লুকটা। 20,000 টাকার বাজেটের মাঝে সবচেয়ে প্রিমিয়াম লুকের কথা বললে অনায়াসে মটোরোলা 1-এর হোয়াইট কালারের দিকেই আমার ভোট থাকবে। নেটে স্পেসিফিকেশন দেখা ছাড়া বোঝার উপায় ছিল না যে পিছনে প্লাস্টিক বিল্ড, তবে সাইড অ্যালুমিনিয়াম। ফোনটি হাতে ধরেও খুব প্রিমিয়াম ফিল পাওয়া যাচ্ছিল। আর এতে পাচ্ছেন টাইপ সি চার্জিং পোর্ট। সো ডিজাইনে ফোনটি বাজিমাত করবে। এতে ডিসপ্লে হিসেবে পাচ্ছেন 5.9 ইঞ্চির এইচডি প্লাসের আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে, যার পিক্সেল ডেন্সিটি 287 পিপিআই। আর ডিসপ্লের উপরে থাকছে বিশাল নচ। 20,000 টাকার মাঝে এই ফোনে ফুল এইচডি প্লাসেরও ডিসপ্লে নেই। ডিসপ্লে কোয়ালিটি অ্যাভারেজ, মোটামুটি কালারফুল, তবে এ দামে কেন আমি এইচডি প্লাসের ডিসপ্লে কিনবো এটার যুক্তি নেই। এতে আবার রয়েছে বিশাল নচ, সো এদিকে হ্যাপি না মোটেও। কথা বলা যাক সফটওয়্যার নিয়ে। ফোনটিতে পাচ্ছেন স্টক অ্যান্ড্রয়েড এবং ভার্সন হিসেবে থাকছে অরিও। তবে স্টক অ্যান্ড্রয়েডের কারণে পাই বা অ্যান্ড্রয়েড কিউ পেয়ে যাবেন খুব দ্রুতই। মোটামুটি দ্রুতই ছিল এর অ্যাপ ওপেনিং স্পিড, পেজ রিলোড হতে সময় নিচ্ছিল। আর এতে প্রসেসর হিসেবে পাচ্ছেন স্ন্যাপড্রাগনের 625 আর জিপিইউ হিসেবে পাচ্ছেন অ্যাড্রিনো 506। ফোনটি পাওয়া যাবে 464 জিবির ভার্সনে। ফোনটির মাধ্যমে ছোটোখাটো মাল্টিটাস্কিং আরামে সারতে পারলেও হেভি ইউজে মাঝে মাঝে অ্যাপ ক্রাশ করছিল। আর 20,000 টাকার একটা ফোনে এত আগের 625 পুরাই লজিকলেস। আর এতে গেমিং মোটামুটি করা যাচ্ছিল। তবে ফোনটিতে 3000 mAh ব্যাটারির সাথে পাচ্ছেন 15 ওয়াটের ফাস্ট চার্জার, যা নর্মাল ইউজে 8-10 ঘন্টা ব্যবহার করতে পারলেও হেভি ইউজে টেনে টোনে 4 থেকে 4.5 ঘন্টার ব্যাকআপ পাওয়া যাবে। এবং এখানে মোটেও আমি স্যাটিসফাইড না। কথা বলা যাক ক্যামেরা নিয়ে। ফোনটির পেছনে পাচ্ছেন 13 ও 2 মেগাপিক্সেলের ক্যামেরা ও সামনে পাচ্ছেন 8 মেগাপিক্সেলের সেলফি শুটার। 20,000 টাকার বাজেটের একটা ফোনের ক্যামেরা কখনোই মনে হবে না এই ফোনটিকে। লাইট অপটিমাইজেশন খুবই বাজে, আর ছবিগুলো ডাইনামিক রেঞ্জের অবস্থা যাচ্ছে তাই। প্রতিটা ছবিতে ডিটেলসের ঘাটতি এবং ওভার স্যাচুরেটেড ছবি ছিল অনেকটাই বিরক্তির কারণ। আর রাতের ক্যামেরা ছিল প্রচুর পরিমাণে নয়েজ, আর সেলফিগুলো ডিসেন্ট কোয়ালিটির ছিল। আর এই ফোনটিতে 1080p 30 fps এ শ্যুট করা যাচ্ছিল উইথ ইআইএস, যেখানে শ্যুটগুলো মোটামুটি পেয়েছি। এই ভিডিওটি নেত্রকোনার চীনামাটির পাহাড় থেকে ধারণ করা। ওভারঅল ফোনটি নিয়ে আমি ফাইনালি হতাশ। লুক দেখে আমার ভালো লেগেছে এবং আপনাদেরও ভালো লাগবে, বাট বাকি সবগুলো বিষয়ের মাঝে অন্তত একটা কি পয়েন্ট থাকলেও ফোনটি আমি নিজের জন্য নিয়ে নিতাম। বাট এটা টোটাল ওয়েস্ট অফ মানি। বাকিটা আপনার ইচ্ছা। তবে মটোরোলাকে প্রতিযোগিতায় টিকতে হলে অন্যভাবে ভাবতে হবে। এ বাজেটে এর বিকল্প আছে Xiaomi Redmi Note 7 Pro কিংবা Realme 3 Pro। সো এই ফোনগুলো আপনারা দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে। বন্ধুরা, এমন সব আকর্ষণীয় ভিডিও পেতে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে তরল প্রযুক্তির পাশেই থাকুন। আর আমরাও থাকবো আপনাদের পাশে এমন আরও অনেক আকর্ষণীয় ভিডিও নিয়ে। তরল প্রযুক্তি, প্রযুক্তি যেখানে পানির মতো সহজ।